নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মাটন রোগান জোশের রেসিপি। সানডের মেনুতে তোমরা খুব সহজেই এই রেসিপিটা লাঞ্চ অথবা ডিনারের জন্য বানিয়ে নিতে পারবে। তো চলো এখন রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম জয়িত্রী। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। এই ফোড়নটা দেওয়ার পর সমস্তটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। বেশ একটু সুগন্ধ বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা আগের থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এটা হাই ফ্লেমে মোটামুটি মিনিট 5 মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মাটনটা বাদামি রং ধরা পর্যন্ত ভালো করে নেড়ে নেব। তো মাটনটা নাড়াচাড়া করে নিয়ে দেখো ঠিক এরকম বাদামি রং ধরা পর্যন্ত এটা ভেজে নিয়েছি। মিনিট 5 ভাজলেই এই কালারটা চলে আসবে। তো এখন মাটনটার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। যেহেতু মাটন রোগান জোশে পেঁয়াজ দেওয়া হয় না, তাই রসুনটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু কম করে রসুনও দিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এখন এই দুটো উপকরণ দেওয়ার পর মিনিট 5 মতো এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিয়েছি। 1 কেজি মতো মাংসর জন্যে আমি এখানে 200 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চিমটি মতো কেশর দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। যদি প্রয়োজন হয় সামান্য একটু জলও এখানে তোমরা দিতে পারো। তো সমস্তটা মেশানো হয়ে গেছে। এখন এই মশলা মেশানো দইটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই দুটো উপকরণ তোমরা চাইলে দইটা যখন দিয়েছিলে সেই মশলাগুলোর সাথে একসাথে মিশিয়ে নিতে পারো। আমি যেহেতু সেই পর্যায়ে মশলাগুলো দিতে স্কিপ করে গেছিলাম, তাই এখানে এসে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত মাংসটা 15 থেকে 20 মিনিট মতো কষে নিতে হবে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষে নেব। আর মাংসর জন্য যতটা পরিমাণ নুন লাগবে তার পুরোটাই এখানে আমি দিয়ে দিয়েছি। তো মাংসটা এখন কষে নিচ্ছি। তো মাংসটা এদিকে কষা হচ্ছে, এদিকে দেখো আমি একটা কাপের মধ্যে যে রাজস্থানি বা কাশ্মীরি যে বড় শুকনো লঙ্কাগুলো হয় সেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে। তো মিনিট 10 মতো ভিজিয়ে নেওয়ার পর এখন এই লঙ্কাগুলো আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার লঙ্কার পেস্টটা বেশ একটু কালো মতো রং এসেছে। তো যেহেতু এই লঙ্কাটা আমার বেশ 1-1.5 বছরের পুরনো, তাই রংটা একটু কালচে এসেছে। তোমরা যদি ফ্রেশ কাশ্মীরি বা রাজস্থানি লঙ্কা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু রংটা তোমাদের লালই আসবে। তো দেখো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো মতো মাংসটা থেকে তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি অবশ্যই কুকারের ব্যবহার করব। তো তার জন্য দেখো একটা প্রেসার কুকারের মধ্যে আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। জলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন কষে রাখা মাংসটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু মাংসটা কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের সময়টা একটু বেশি লাগবে। আমার যেহেতু সময়টা একটু কম ছিল তাই মাংসটা কুকারেই সেদ্ধ করে নিচ্ছি। তো সমস্ত মাংসটা কুকারে ভালো করে দিয়ে নেওয়ার পর এখন এই মাংসটা নিচের থেকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে হুইসেল পড়ার সময় কোনোভাবেই মাংসটা নিচে লেগে না যায়। তো সমস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটার ঢাকাটা লাগিয়ে দেব আর হাই ফ্লেমে এটাতে 4টে হুইসেল দিয়ে নেব।
4টে হুইসেল দেওয়ার পর এই কুকারের সিটিটা খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রতন জোট। এটা একটা গাছের এক রকমের শেকড় জাতীয় জিনিস। তো এটা তোমরা যে কোনো গ্রসারির দোকানে অনায়াসেই পেয়ে যাবে। তো এই রতন জোটটা কিন্তু তোমরা স্কিপ করবে না মাটন রোগান জোশে, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো এখন একটা তড়কা প্যানের মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে ঘিটা ভালো করে গলিয়ে নিলাম। তারপর এর মধ্যে রতন জোটটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রতন জোটটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখবে ঘিয়ের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো বেশ একটা লালচে রং কিন্তু এর মধ্যে চলে আসবে। তো মাটন রোগান জোশে যে লালচে রঙটা হয় সেটা মূলত এটার জন্যই হয়। তো এই রতন জোটের যে শেকড়ের মতো অংশগুলো আছে এগুলো কিন্তু তুলে আমি ফেলে দেব। এখন দেখো মাংসটা আমি কুকার থেকে নামিয়ে কড়ার মধ্যে আবার ঢেলে দিয়েছি। তারপর এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। মাংসটা যখন ফুটবে সেই পর্যায়ে রতন জোটের যে ঘিটা তৈরি করলাম আমি, সেই ঘিটা মাংসর মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে এই সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এটাকে আমি হাই ফ্লেমে মিনিট 10 মতো ফুটিয়ে নেব। হাই ফ্লেমে মিনিট 10 মতো ফুটে যাওয়ার পরই দেখবে গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এসেছে। ঠিক এরকম পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি ঘন কিন্তু করবে না, না হলে ভাত বা রুটি খেতে অসুবিধে হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর আরও একটু কেশর এর মধ্যে দিয়ে দিলাম। এই কেশরটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। মিনিট 10 পর এখন এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাহলেই বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাটন রোগান জোশের এই রেসিপিটা। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আশা করি তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।